আজকের ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে একটা খুব সাধারণ গভীর প্রশ্ন করতে চাই। আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন সব কিছু ঠিকঠাক করেও ফল পাননি? পরিশ্রম করেছেন কিন্তু স্বীকৃতি আসেনি, মন থেকে চেষ্টা করেছেন কিন্তু ফলাফল আপনাকে আঘাত করেছে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে এই ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হতে পারে। কারণ আজ আমরা কথা বলবো শুধু একটা বাক্য নিয়ে, কর্ম করে যাও, ফল ছেড়ে দাও। এই একটি বাক্যই মানুষের জীবনের সমস্ত দুঃখ, হতাশা, চাপ আর মানসিক যন্ত্রণা কমিয়ে দিতে পারে। এই বাক্য শুধু ধর্মের কথা নয়, এটা বেঁচে থাকার সবচেয়ে বাস্তব সূত্র। এই কথাটা প্রথম শোনা যায় শ্রীমদ্ ভগবদ্ গীতায়, যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, তোমার অধিকার কেবল কর্মে, ফলের ওপর কোনো অধিকার নেই। কিন্তু আসল প্রশ্ন হলো, আমরা কি সত্যি এই কথার মানে বুঝি, নাকি আমরা শুধু বইয়ে পড়ি, ভিডিওতে শুনি আর বাস্তব জীবনে ঠিক উল্টোটা করি? আজকের মানুষ কাজ করে এক জিনিসের জন্য, সেটি হলো ফল। পড়াশোনা করি চাকরির জন্য, চাকরি করি টাকার জন্য, ভালো ব্যবহার করি প্রশংসার জন্য, এমনকি সাহায্য করি স্বীকৃতির জন্য। ফল না পেলে আমরা কি করি? হতাশ হয়ে পড়ি, রেগে যাই, নিজেকে ব্যর্থ ভাবি আর একসময় কাজ করাই ছেড়ে দিই। এটাই মানুষের সবচেয়ে বড় ভুল। গীতা এখানে খুব পরিষ্কারভাবে বলে, তুমি কাজ করবে কিন্তু কাজের ফল তোমাকে নিয়ন্ত্রণ করবে না, কারণ ফল তোমার হাতে নেই। একটু ভেবে দেখুন, আপনি পরীক্ষার আগে কত ঘন্টা পড়বেন, এটা আপনার হাতে, কিন্তু প্রশ্ন কী আসবে এটা আপনার হাতে নেই। আপনি ব্যবসায় কতটা সততার সঙ্গে কাজ করবেন, এটা আপনার হাতে, কিন্তু বাজারের অবস্থা এটা আপনার হাতে নেই। আপনি কাউকে কতটা ভালোবাসবেন, এটা আপনার হাতে, কিন্তু সে আপনাকে কিভাবে গ্রহণ করবে এটা আপনার হাতে নেই। তবুও আমরা কি করি? যেটা আমাদের হাতে নেই সেটা নিয়ে সারাক্ষণ দুশ্চিন্তা করি, আর যেটা আমাদের হাতে আছে সেটা অবহেলা করি। এখানেই গীতার উপদেশ সবচেয়ে প্রাসঙ্গিক হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধের ময়দানে দাঁড় করিয়ে বলেন, তুমি যুদ্ধ করো, ফল আমি দেখাবো। তুমি তোমার কর্তব্য করো, ভাগ্যের হিসাব আমার ওপর ছেড়ে দাও। অর্জুনের সমস্যা কী ছিল? সে ভয় পেয়েছিল। সে ভাবছিল, আমি যদি যুদ্ধ করি আমার নিজের লোক মরবে, জয় পেলেও আমি কি পাবো? অর্থাৎ সে ফল নিয়ে ভাবছিল, আর ফল নিয়ে ভাবলে মানুষ মন থেকে দুর্বল হয়ে পড়ে। আজ আমাদের জীবনও ঠিক সেই যুদ্ধক্ষেত্র। আমরাও প্রতিদিন যুদ্ধ করি, অর্থের সঙ্গে, সময়ের সঙ্গে, পরিস্থিতির সঙ্গে, নিজের মন আর ভয়ের সঙ্গে। কিন্তু আমরা বেশিরভাগ সময় হেরে যাই, কারণ আমরা কাজের চেয়ে ফল নিয়ে বেশি ভাবি। একটা ছোট্ট গল্প বলি। একজন কৃষক রোজ মাঠে গিয়ে বীজ বোনে। সে প্রতিদিন জল দেয়, রোদ বৃষ্টি সহ্য করে, কিন্তু সে রোজ কি মাটি খুঁড়ে দেখে গাছ হলো কি না? না, সে জানে তার কাজ বীজ বোনা আর জল দেওয়া। ফল আসবে নিজের সময়ে। যদি সে প্রতিদিন ফল দেখতে চায়, তাহলে সে কখনো চাষ করতে পারবে না। কিন্তু মানুষ ঠিক উল্টো। আমরা আজ বীজ বুনি, কালই ফল চাই। ফল না পেলে বলি, এই কাজটা আর করব না। এই মানসিকতায় আমাদের পিছিয়ে দেয়। গীতা বলে, কর্ম করো এমনভাবে যেন ফল আসুক বা না আসুক তুমি শান্ত থাকতে পারো। এই মনোভাবটাই প্রকৃত শক্তি। আপনি যদি কাজ করেন শুধু ফলের জন্য, তাহলে প্রতিবার ফল না এলে ভেঙে পড়বেন। কিন্তু যদি আপনি কাজ করেন কর্তব্যবোধ থেকে, তাহলে ফল না এলেও আপনি ভাঙবেন না, কারণ আপনি জানেন আপনি আপনার দায়িত্ব ঠিকভাবে পালন করেছেন। এটাই গীতা শেখায় কর্মফল ত্যাগ। এর মানে এই নয় কাজ করো না, উদাস হয়ে বসে থাকো। না, এর মানে ফলের দাস হয়েও না। আজকাল মানুষ বলে, সব ছেড়ে দিয়েছি, কিছু চাই না। এটা কর্মফল ত্যাগ নয়, এটা পালিয়ে যাওয়া। গীতার শিক্ষা শক্ত মানুষের শিক্ষা, দুর্বল মানুষের নয়। শ্রীকৃষ্ণ বলেননি সব ছেড়ে পাহাড়ে চলে যাও। তিনি বলেছেন, জীবনের মাঝখানে দাঁড়িয়ে সব দায়িত্ব পালন করো, কিন্তু মনের শান্তি হারিও না। এই শিক্ষা যদি আপনি জীবনে প্রয়োগ করতে পারেন, আপনার দুঃখের অর্ধেক সেখানেই শেষ হয়ে যাবে। কারণ অধিকাংশ দুঃখ আসে প্রত্যাশা থেকে। যেখানে প্রত্যাশা বেশি, সেখানে যন্ত্রণা নিশ্চিত। আপনি যদি বলেন, আমি যথাসাধ্য চেষ্টা করব, কিন্তু ফল যাই হোক আমি ভেঙে পড়ব না, এই সিদ্ধান্তটাই মানুষের জীবন বদলে দেয়। আজ যে মানুষ সফল, সে কখনো ফলের ভয়ে কাজ থামায়নি। আর যে মানুষ ব্যর্থ, সে ফল না দেখে কাজ ছেড়ে দিয়েছে। এখন আপনি কমেন্টে লিখুন, আমি কাজ করব, ফল নিয়ে দুশ্চিন্তা করব না। এই একটা বাক্য লিখলে আপনি নিজের মনকেই প্রতিজ্ঞা করাবেন।
আপনি কি খেয়াল করেছেন আমাদের বেশিরভাগ দুঃখ কাজ থেকে নয়, কাজের ফল নিয়ে অতিরিক্ত আশা থেকে। আমরা কোনো কাজ শুরু করি অনেক স্বপ্ন নিয়ে, এই কাজটা করলে আমি এটা পাবো, আর যখন সেটা পাই না আমাদের মন ভেঙে যায়। এখানেই গীতা আমাদের থামিয়ে দেয়। শ্রীকৃষ্ণ যেন আমাদের কানে কানে বলেন, তুমি ভবিষ্যতের ফল নিয়ে আজ নিজের হৃদয়টা ভেঙো না। এবার একটু বাস্তব জীবনে আসি। একজন ছাত্র পড়াশোনা করছে, সে পড়ে এই ভেবে আমাকে প্রথম হতেই হবে। এই চিন্তা থেকে কি হয় জানেন? ভয় জন্মায়, ঘুম নষ্ট হয়, চাপ বাড়ে, মন অস্থির হয়। ফলস্বরূপ সে পড়াশোনা করতেও পারে না। কিন্তু আরেকজন ছাত্র পড়ে এই ভেবে, আমি আজ যতটা পারি ততটাই ভালোভাবে পড়ব। সে কেমন থাকে? সে শান্ত, মনোযোগী, স্থির এবং আত্মবিশ্বাসী হয়ে ওঠে। এই অবস্থাটাই গীতার শিক্ষা। গীতা কখনো অলস হতে বলে না। গীতা বলে, নিখুঁত কর্ম, ফলের প্রতি অসংযুক্ত মন, এই নিয়েই আমাদের শান্ত জীবন। মন সবচেয়ে বড় বোঝা হলো যদি না হয়, যদি চাকরি না পাই, যদি লোকজন আমাকে ভুল বোঝে, যদি আমি ব্যর্থ হই। এই যদি শব্দটাই মানুষকে ভেতর থেকে খেয়ে ফেলে। গীতা বলে, আগামীকাল নিয়ে চিন্তা করাটা এক ধরনের অহং, কারণ তুমি ধরে নিচ্ছ সব কিছু তোমার নিয়ন্ত্রণে, কিন্তু তা নয়। যারা ফল নিয়ে বাঁচে তারা শান্তি হারায়। একটু গভীরভাবে ভাবুন, আপনি যদি বলেন এই কাজের ফল এমনই হতে হবে, তার মানে আপনি প্রকৃতিকে নির্দেশ দিচ্ছেন। গীতা এটা মানে না, কারণ প্রকৃতি চলে তার নিজের নিয়মে। আমাদের কাজ নিজেকে সঠিক রাখা। একটা খুব সুন্দর কথা আছে, কর্ম করলে ক্লান্তি আসে, কিন্তু প্রত্যাশা করলে যন্ত্রণা আসে। এই লাইনটা যদি বুঝে যান, জীবনের অর্ধেক সমাধান হয়ে যাবে। কর্মফল ত্যাগ মানে উদাসীন হওয়া নয়। অনেকেই ভাবে ফল ছেড়ে দাও মানে বুঝি কিছুই করব না। না, এটা গীতা নয়। গীতার মানুষ দায়িত্বশীল, সচেতন, শক্ত, কিন্তু মানসিকভাবে স্বাধীন। সে কাজ করে প্রাণ দিয়ে, কিন্তু ফল এলে গর্ব করে না, ফল না এলে ভেঙে পড়ে না। চাকরিতে আপনি সৎভাবে কাজ করুন, আপনি নিজের স্কিল বাড়ান, কিন্তু বস আপনাকে কীভাবে মূল্যায়ন করবে সেটা নিয়ে রাত জেগে কষ্ট পাবেন না। ব্যবসায় গ্রাহকদের সঙ্গে সৎ থাকুন, পরিশ্রম দিন, কিন্তু আজই লাভ না এলে মন ভাঙবেন না। সম্পর্কে ভালোবাসুন নিঃস্বার্থভাবে, কিন্তু সেই ভালোবাসার বদলে কী পাবেন এই হিসাব করলে প্রেম টেকে না। শ্রীকৃষ্ণ কেন অর্জুনকে যুদ্ধ থেকে ফিরতে দিলেন না? চলুন জানি। কারণ অর্জুন পালাতে চাইছিল। সে ভাবছিল এই যুদ্ধে কষ্ট আছে, ফল অনিশ্চিত। কৃষ্ণ বললেন, কষ্ট এড়িয়ে গেলে ধর্ম থাকে না। জীবনে অনেক সময় সঠিক কাজটাই সবচেয়ে কঠিন হয়, কিন্তু গীতা বলে সহজ পথ সবসময় সত্য নয়।